এখানে আসার জন্য বারবার করে অনুরোধ করছি। সাধারণ হিন্দু মানুষ, সাধারণ হিন্দু সমাজ তারা ভেবেছিলেন এত বড় নেতা কথা দিচ্ছে যখন, তখন নিশ্চয়ই দেশ ভাগ হবে না। তারা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। আর সেই সময় একজন এই বাংলাদেশ চলে যাচ্ছে, পাঞ্জাব চলে যাচ্ছে, কাশ্মীর চলে যাচ্ছে, সিন্ধু চলে যাচ্ছে। ভারতবর্ষের প্রায় 30-40% জমি ভারতবর্ষের পাকিস্তান সেদিন কংগ্রেসের নেতারা হিন্দুদেরকে বলেছিলেন আপনারা নিশ্চিন্তে থাকুন, দেশ ভাগ হবে না, পাকিস্তান তৈরি হবে না, এ ভারতবর্ষ অখণ্ড থাকবে, যে যেখানে যেমন ভাবে আছেন তেমন ভাবে থাকবে। ব্রিটিশকে যিনি স্বপ্ন দেখেছিলেন মরবার সময় পশ্চিমবঙ্গ দিবসে দেখুন, যেখান থেকে করে আমার চোখ কান ফুটেছে সেই দিন থেকে সন্দেশখালির জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে এসেছি। আর আজকে 2024-এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানে জীবনের পাঠ দিয়ে এসেছি। আর আজকে রক্তদান করলাম, এটা মানুষের স্বার্থে দিয়েছি, এটা নিজের স্বার্থে নয়। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, আমি সাধারণ মানুষের। যদি আমার এই সামান্যতম রক্তে যদি কোনো একটা জীবন বাঁচে, তাতে আমি এবং আমার এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে। এর জন্যই আজকের ব্লাড দেবো, আমার জীবনে প্রথমবার। ভালো লাগছে। হ্যাঁ, এর আগে ব্লাড বলতে বিভিন্ন মানে শারীরিক সমস্যার জন্য রিপোর্ট করার জন্য ব্লাড দিয়েছি। আজকের মানুষের সাথে দিয়েছি, জীবনের সাথে দিয়েছি। হ্যাঁ, প্রথমবার দিচ্ছি। এখানে তো সন্দেশখালী এলাকাতে বাম আমলের পরে তৃণমূল আসার পরে শেখ শাহজাহানের দাওয়াতে এখানে বিজেপির চাটাই পাততে পারত না, সেরকম জায়গায় দাঁড়িয়ে আজকে সন্দেশখালীতে রক্তদান শিবির হচ্ছে এবং আপনি বিধায়ক হিসাবে নিজে রক্ত দিচ্ছেন, কি বলবেন? দেখুন, এতদিন তৃণমূলের বাম চলে যাওয়ার পর তৃণমূল এসছে। তৃণমূলের আমলে যদি কোনো রক্তদান শিবির হয়ে থাকে আমার চোখে পড়েনি। আর সেটা যদি হয়েও থাকে তাহলে সেটা তাদের স্বার্থের জন্য, তারা ব্যবসার জন্য রক্ত নিয়েছে মানুষ থেকে। কিন্তু আজকে আমি একটা দলের বিধায়িকা হয়েও আমি বিধায়িকা নই, সাধারণ মানুষের হিসাবে সাধারণ মানুষের জন্য আমি আমার শরীরের সামান্য একটু রক্ত দান করে গেলাম। যদি আমার রক্তের বিনিময়ে যদি একটা জীবন বাঁচে তো বাঁচুক। আমরা তো চাই যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, আর সেই পরিবর্তন আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার আসার পরে দিকে দিকে শুরু হয়েছে। আমাদের এই একটা মাস কন্টিনিউ বিভিন্ন রক্তদান শিবির থেকে নিয়ে বিভিন্ন জনকল্যাণ শিবির থেকে শুরু করে বিভিন্ন শিবিরের মাধ্যমে আমাদের এই মাসটা পুরোটাই আমাদের শেষ হবে। আগামী দিন আমাদের যোগা, আপনারা দেখেছেন যোগার যে শিবির ছিল, যোগা শিবিরও হয়েছে। এর আগেও আরও অনেক জায়গায় অনেক রকমভাবে অনেক শিবিরের মাধ্যমে আমাদের এই কর্মসূচিগুলো উদযাপন করা হবে। হ্যাঁ, এটা তো ভাববার বিষয়, অন্যদের কাছে কি যায় না, আমার বিষয়। আমি আগে একটা গায়ে সুচ ফুটাতে গেলেও আমার হাত পা ঠান্ডা হয়ে যেত, ভয় আমি মানে এসে কিছুক্ষণ শুয়ে থাকতাম, রেস্ট নিতাম তারপরে। কিন্তু আজকে আমি হাসি মুখে আমি রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পেরেছি। হ্যাঁ, করেছি এবং সেটা সম্পূর্ণ হয়েছে। আমি খুব মানে নিজের দিক থেকে খুব খুব স্যাক্রিফাইস ব্লাড দিয়ে। আমি বলে না গর্ভধারিণী মা, আর যে মাটিতে আমি আর আমাদের মাতৃভূমি, এই ঋণ কখনো শোধ করা যায় না। কেননা আমরা জন্ম নিই শুধুমাত্র
উলঙ্গ একটা শিশুরূপে আর আমরা যাই সেই উলঙ্গ একটা সেই শিশু মানে আমাদের যখন আমরা যখন দেহত্যাগ করি তখন ঠিকই আমাদের দেহটা তো অনেকটা বড় হয় শিশুর থেকেও, কিন্তু আমরা সেই কিন্তু শিশুর মতো হয়েই কিন্তু আমরা দেহত্যাগ করি। তারপরে আজকের সন্দেশখালীর কোনো ঋণ শোধ করলাম না। এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। কেউ কোনোদিন মাটিকে সঙ্গে করে নিয়ে আসে না আর মাকে সঙ্গে করে নিয়ে আসে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। এবার বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতরম। ধন্যবাদ। এবার বড় যুব নেতা দেবাশিস জানা, আমি অনুরোধ করবো দেবাশিস জানাকে আমাদের সবার প্রিয় রেখাপত্র মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। আমাদের কাছের মানুষ সম্মানীয় এমএলএ সাহেব সনদ সর্দার মহাশয়। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। মাতরম। বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে, তার ভিতরে সন্দেশখালীতে রক্তদান শিবির করা, এই মাহাত্ম্য কি এই যে দিবস এবং এই রক্তদান? দেখুন, এই সন্দেশখালীতে আমরা বিগত দিনে দেখেছি কিভাবে তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা সাধারণ মানুষের রক্ত ক্ষয় হয়েছিল। আর আমরা বিজেপির সরকার গঠনের পর এই বসিরহাট সাংগঠনিক জেলার মধ্যে সন্দেশখালীকেই বেছে নিয়েছি, যেখানে রক্তদান শিবিরের মাধ্যমে সমাজ কল্যাণকর কাজ করব। এবং দিনটা অবশ্যই 20শে জুন, আজকে পশ্চিমবঙ্গ দিবস। স্বাধীনতার পর এই প্রথমবার সরকার পশ্চিমবঙ্গে নিজেদের দিবস ঘোষণা করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি পশ্চিমবঙ্গে এখানে নতুন সংস্কৃতি, নতুন ভাবনা নিয়ে আমরা এই বিজেপির সরকার পশ্চিমবঙ্গে চলবে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে থাকবে। তৃণমূল আমলে সন্দেশখালীর শেখ শাহজাহান ত্রাস ছিল, সে সময় এখানে বিজেপির চাটা পাঠতে পারেনি। আজকে দিনে দাঁড়িয়ে হাওয়া পরিবর্তনের পর, সরকার পরিবর্তনের পর কি মনে হচ্ছে এই যে রক্তদান শিবির আলাদা কোনো মাত্রা দিচ্ছে? দেখুন, অবশ্যই, কারণ সেই সময় শেখ শাহজাহান সহ দুষ্কৃতীদের তৃণমূল নিজেরা পুষেছিল এবং তাদেরকে দিয়ে সাধারণ মানুষের উপর সন্ত্রাস চালিয়ে এখানে একটা অন্ধকার যুগ কায়েম করে রেখেছিল। কিন্তু সন্দেশখালীবাসী তাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন জানিয়েছে এবং সন্দেশখালীবাসীর আশীর্বাদ নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক সনদ সর্দার বিধানসভায় গেছেন। সন্দেশখালীকে আপনারা নতুন রূপে দেখতে পাবেন, নতুনভাবে। আগামী দিনে সন্দেশখালী রাজ্যের মধ্যে অন্যতম আইন শৃঙ্খলার দিক থেকে বলুন, উন্নয়নের দিক থেকে বলুন, অন্যতম বিধানসভা রূপে পরিগণিত হবে। সন্দেশখালী থেকে একের পর এক এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হচ্ছে, সবাই বলছে যে শাহজাহানের রক্ত, এবং সন্দেশখালীর মানুষ এখন কেমন অবস্থা? দেখুন, পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে গেছে, তাদের দলদাস বৃত্তি শেষ হয়েছে। এখন সন্দেশখালীবাসীদের তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তাই যার অস্ত্র উদ্ধার হয়েছে এবং আগামী দিনে যাদের যাদের কাছে অস্ত্র আছে তারা সারেন্ডার করুন, না হলে অস্ত্র উদ্ধার হবে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী যা যা শাস্তি হয় সেই শাস্তি তারা পাবে। বাম আমল থেকে এই কালীনগর যে দ্বীপ, এই দ্বীপের বাসিন্দাদের একটা দাবি ছিল যে একটা ব্রিজ তৈরি হবে, নদীর উপরে একটা ব্রিজ তৈরি হবে, নাহলে অনেক মানুষের সুবিধা হবে। কারণ নদী পারাপার রাতের বেলায় এইখানে কোনো বড় মাপের হসপিটাল না থাকার কারণে এই ব্রিজটা বাম আমলের সূচনা হয়েও 20 মাপ জলে গেছে। নতুন সরকার আসার পরে কীভাবে দেখবে? দেখুন, সবে আমাদের সরকার 1 মাস হয়েছে, চলছে। আমরা মানুষের উন্নয়নমূলক কাজ করব বলে এবং তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই পশ্চিমবঙ্গে শাসনে বসেছি। এই সন্দেশখালীতে আমাদের মাননীয় বিধায়ক সদা তৎপর রয়েছেন। গতকালও তিনি বিভিন্ন নদীবাঁধ পরিদর্শন করেছেন, যেখানে যা প্রয়োজন, সে ব্রিজ বলুন না কেন আর যাই হোক না কেন, সমস্ত বিষয় ভেবে দেখা হবে এবং সেগুলো করে দেওয়া হবে। তবে 1 মাস হয়েছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে।